নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু ও পাঁঠা বলি। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অতি পরিচিত নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 সালে অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে উপন্যাস এবং ছোট গল্প রচনাকার। তিনি মূলত বাঙালি পরিবার ও সমাজকেই তাঁর সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন, যার মাধ্যমে তিনি প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। তার বলিষ্ঠ লেখার মাধ্যমে তিনি রাজনীতি নয়, বরং সামাজিক এবং ব্যক্তির আত্মকথা প্রকাশ করেছেন। তার সহজ সাবলীল লেখা বারে বারে মানুষদের আকর্ষণ করেছে, তাই তাঁর রচনা সর্বাধিকবার নানা ভাষায় অনুবাদিত হয়েছে। 1976 সালে পোস্টেজ স্ট্যাম্পে তাঁর ছবি স্থান পায়। প্রায় 90টির মতো চলচ্চিত্র তাঁর রচনার আধারে রচিত হয়। তাঁর রচিত দেবদাস বাংলা, হিন্দি, মালায়ালাম, ওড়িয়া, তামিল, তেলেগু ও উর্দু চলচ্চিত্রের পর্দা আলোকিত করেছে, যা কেবল ভারতবর্ষ নয়, বাংলাদেশ ও পাকিস্তানেও ব্যবহৃত হয়েছে। 16ই জানুয়ারি 1938 সালে মাত্র 61 বছর বয়সে কলিকাতায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু ও পাঁঠা বলি। তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতা মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগে গিয়েছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতা এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নড়ুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পুজোর দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চীনাবাদাম ভাজা খাইয়ে দিল। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদে সকলের কাছে সে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। 2-একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন।
ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে। কে একজন বললে পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড় দিল তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল, বললে না। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুজ্জে মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলে মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বত্থিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাঁসির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলনী মা মা ধ্বনি। আবার লালুর রক্ত মাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে সমুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা থেমে গেল। সবাই বিস্ময়ে স্তম্ভ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটি যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কি একজন ভয়ে ভয়ে জবাব দিলে, আর তো পাঁঠা নেই, আমাদের দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপরে বারে বারে ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা? সে হবে না, আমার খুন চেপে গেছে। দাও পাঠা, নইলে আমি আজ যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা, জয় কালী বলি একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে দিয়ে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগালোক, সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন। লালু গিয়ে বাঁ হাতে তাঁর একটা হাত চেপে ধরলে, বললে, চলো, হাড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয় চাটুর্যের প্রাণ উড়ে গেল।
কাঁদো কাঁদো গলায় মিনতি কণ্ঠে বললেন, লালু স্থির হয়ে চেয়ে দেখো, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতন। সে জানি নে, আমার খুন চেপেছে। চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্জে ডুকরে কেঁদে বললেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মা যে জগৎ জননী। লালু বললে, জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো। চাটুজ্জে কাঁদতে কাঁদতে বললেন, কোনোদিন নয় বাবা, কোনোদিন নয়। মায়ের সম্মুখে 3 সত্যি করছি। আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? হ্যাঁ? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে 2 ভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না। করে হেসে দুম করে মাটিতে খাড়াটা ফেলে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না, খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে। এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই, তো আমার নামই মনোহর চাটুজ্জে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুজ্জের বাড়িতে ঢুকে তার ক্ষমা ও পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে প্রতিজ্ঞা করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।